Hello friends, welcome back to my channel English tutorial. This is the part 1 video of lesson 1 The Book of Nature by Jawaharlal Nehru. আমার পড়ানো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো। তো চ্যাপ্টারটা আমরা এবার পড়তে স্টার্ট করব। Let's start. Pandit Jawaharlal Nehru was a great freedom fighter and the first Prime Minister of independent India. তাহলে পণ্ডিত জওহরলাল নেহেরু একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন আর তিনি স্বাধীন ভারতের প্রথম প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রী ছিলেন। হি ওয়াজ আ ভেরি গুড রাইটার অ্যাজ ওয়েল, উনি খুব ভালো লেখকও ছিলেন। দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি অ্যান্ড অটোবায়োগ্রাফি আর সাম অফ হিজ নোটেড ওয়ার্কস। তো এই বইগুলো ওনার কিছু বিখ্যাত লেখার মধ্যে পড়ে। ডিউরিং দ্য লেট 1920s, he wrote a series of letters to his young daughter Indira to share his ideas, thoughts and knowledge with her. 1920 সালের শেষের দিকে উনি বেশ কিছু চিঠি ওনার মেয়ে ইন্দিরাকে লেখেন, যেখানে উনি নিজের আইডিয়া, ভাবনা, বুদ্ধিমত্তা প্রভৃতি তার মেয়ের সঙ্গে শেয়ার করেছেন। These letters were later compiled into a book titled Letters from a Father to His Daughter. এই চিঠিগুলো পরে একসাথে করে একটা বই পাবলিশ করা হয় যেটার নাম Letters from a Father to His Daughter. This present text is an excerpt from the book. তো এই দ্য বুক অফ নেচার স্টোরিটা এই বইটারই একটা অংশ থেকে নেওয়া হয়েছে। Let's read Unit 1. When you and I are together, you often ask me questions about many things and I try to answer them. শুরুতে জওহরলাল নেহরু তার মেয়ের উদ্দেশ্যে বলছেন, ইউ মানে এখানে ইন্দিরা গান্ধীকে বলা হচ্ছে আর আই মানে জওহরলাল নেহরু। When you and I are together, যখন তুমি আর আমি একসাথে থাকি, তুমি আমাকে মাঝে মাঝেই কিছু না কিছু প্রশ্ন জিজ্ঞেস করো আর আমি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি। Now that you are at Mussoorie and I am in Allahabad, we cannot have these talks. আর এখন তুমি মুসৌরিতে রয়েছো আর আমি এলাহাবাদে রয়েছি, তো আমরা এখন এইসব কথা বলতে পারছি না। I am therefore going to write to you from time to time short accounts of the story of our earth and the many countries, great and small, into which it is divided. তার জন্য আমি এখন তোমাকে লিখতে থাকব সময় পর সময় কিছু ব্যাপারে, যেগুলো কি নিয়ে হবে না, আমাদের পৃথিবী, তার মধ্যে অবস্থিত বিভিন্ন দেশ, ছোট বড়, যেগুলো একে একে বিভক্ত হয়েছে, সবগুলো নিয়ে আমি এখানে আলোচনা করব। You have read a little about English history and Indian history. আর তুমি ইংলিশ হিস্ট্রি বা ব্রিটিশ হিস্ট্রি আর ইন্ডিয়ান হিস্ট্রি নিয়ে কিছু পড়েছো। বাট ইংল্যান্ড ইজ অনলি আ লিটল আইল্যান্ড অ্যান্ড ইন্ডিয়া, দো আ বিগ কান্ট্রি, ইজ অনলি আ স্মল পার্ট অফ দ্য আর্থ সারফেস। কিন্তু ইংল্যান্ড হলো একটা ছোট্ট আইল্যান্ড বা দ্বীপ আর ইন্ডিয়া হলো একটা বিশাল দেশ, কিন্তু এটা পৃথিবীর ওপর একটা ছোট্ট অংশ। If we want to know something about the story of this world of ours, we must think of all the countries and all the peoples that have inhabited it, and not merely of one little country where we may have been born. তো যদি আমরা আমাদের এই বিশাল বিশ্বের সমস্ত ঘটনা বা গল্প জানতে চাই, তাহলে আমাদেরকে কী বিষয় নিয়ে ভাবতে হবে না, পৃথিবীর সমস্ত দেশ, সেখানে যে সমস্ত লোক বসবাস করে তাদের সম্বন্ধে, আর শুধুমাত্র আমরা যেই দেশে জন্মেছি সেটা নিয়ে ভাবলেই আমাদের চলবে না, তার থেকেও বেশি ভাবতে হবে। I am afraid I can only tell you very little in these letters of mine.
আমি জানি আমি আমার এই চিঠিতে তোমাকে খুব অল্প বিষয়েই জানাতে পারবো। But that little I hope will interest you and make you think of the world as a whole. কিন্তু আমার মনে হয় সেই ছোট্ট কিছু তথ্যই তোমাকে আমাদের বিশ্বের ওপর ইন্টারেস্ট জাগাতে বা উৎসাহ জাগাতে সাহায্য করবে। অ্যান্ড অফ আদার পিপলস ইন ইট অ্যাজ আওয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। আর এই সমস্ত দেশগুলোতে বসবাসকারী লোকেদেরকে নিজের ভাই আর বোনের মতো ভেবে নিতে তোমাকে আমার এই গল্পগুলো সাহায্য করবে। When you grow up, you will read about the story of the earth and her peoples in fat books. যখন তুমি বড় হবে তখন তুমি মোটা মোটা বইতে আমাদের এই পৃথিবীর আর তাতে বসবাসকারী লোকেদের সম্পর্কে অনেক তথ্য জানতে পারবে। You will find it more interesting than any other story or novel that you may have read. এগুলো তোমার মনে আরও উৎসাহ বা আগ্রহ বিস্তার করবে যতই তুমি এই নিয়ে পড়াশোনা করতে থাকবে, যেগুলো একটা স্টোরি বা একটা নভেলের থেকেও বেশি ইন্টারেস্টিং। You know, of course, that our earth is very, very old, millions and millions of years old. তুমি জানো যে আমাদের পৃথিবীর অনেক অনেক বছরের পুরনো। কত না, মিলিয়ন্স অ্যান্ড মিলিয়ন্স অফ ইয়ার্স ওল্ড। অ্যান্ড ফর আ লং লং টাইম দেয়ার ওয়্যার নো মেন অর উইমেন লিভিং ইন ইট। আর প্রায় একটা লম্বা সময় ধরে সেখানে কোনো মানুষ বসবাস করতো না। বিফোর দ্য মেন কেম দেয়ার ওয়্যার অনলি অ্যানিমেলস। And before the animals, there was a time when no kind of life existed on the earth. বহু কাল আগে পৃথিবীতে যখন মানুষের আবির্ভাব হয়নি, তখন এখানে কেবলমাত্র পশুদের আবির্ভাব হয়েছিল। আর এই সমস্ত পশুদের আবির্ভাবের আগে এই পৃথিবীতে একটা সময় ছিল যখন এখানে কেউই বসবাস করতো না। It is difficult to imagine this world of ours, which is so full today of all kinds of animals and men, to be without them. উনি বলছেন এটা ইম্যাজিন করা বা ধরে নেওয়া খুব শক্ত যে বর্তমান পৃথিবীতে যেরকম মানুষ পশু নির্বিশেষে সকলে যেভাবে পরিপূর্ণ হয়ে রয়েছে, একটা সময় সেটা পুরো ফাঁকা ছিল। But scientists and those who have studied and thought a great deal about these matters tell us that there was a time when Earth was too hot for any living being to live on it. কিন্তু নানা রকম সায়েন্টিস্টরা তাদের গবেষণার মাধ্যমে জানিয়েছে যে একটা সময় পৃথিবীর উত্তাপ এতটাই বেশি ছিল যে সেটা কোনো প্রাণীর বসবাসের পক্ষে যোগ্য ছিল না। And if we read their books, study the rocks and the fossils, the remains of old animals, we can ourselves see that this must have been so. আমরা যদি পাহাড়, জীবাশ্ম এগুলো নিয়ে পড়াশুনো করি, তাহলেই আমরা জানতে পারবো যে সত্যি এককালে এইগুলো বা এই ঘটনাগুলো ঘটেছিল। জীবাশ্ম মানে হলো কোনো প্রাণী পচে গিয়ে পাথরের অংশে পরিণত হলে তাকে জীবাশ্ম বলে। ওয়ার্ড নেস্ট, অ্যাকাউন্টস, ডেসক্রিপশন অফ ইভেন্টস মানে কোনো ঘটনার বর্ণনা দেওয়া। ইনহ্যাবিটেড, লিভড ইন আ প্লেস, বসবাস করা। মিলিয়ন, 10, 100, 1000 মানে একটা বিশাল সময় বা লং পিরিয়ডকে মিলিয়ন বলা হয়। অ্যাক্টিভিটি 1, underline the appropriate alternatives. India is in fact big, small, huge part of the earth's surface. তো আমাদের আনসার হবে স্মল। নাম্বার বি, once upon a time the earth was
too hot for any living being to survive. C. Fossils are the remains of old living beings. Activity 2. Answer the following questions in complete sentences. A. What must we do to know about the tale of this world? আমরা আনসারটা দেখে নেব। তোমাদের আনসার হবে We must think of all the countries and all the peoples that have inhabited it, and not merely of one little country where we may have been born. This is we have to do to know the tale of the world. Number B. How old is our earth? Our earth is millions of millions years old. Number C. Who roamed the earth before the arrival of human beings? Before the arrival of human beings, animals roamed the earth. Activity 3. Fill in the blanks with suitable words from the text. The first letters of the words are given. Number A. As a subject, history is quite interesting. So আমাদের first answer হবে history. Number B. We have good relations with our neighboring country. Number C. Plants need air, water and sunlight to grow. Number D. Can you imagine how big the university is? Number E. You should study regularly if you want to be a good student. Activity 4 এ রয়েছে make meaningful sentences with the following words. তো এখানে তোমাদেরকে নিজেদের মন পছন্দ মেক সেন্টেন্স বানাতে হবে। এটা যদি আমি বলে দিই তাহলে তোমাদের সবার উত্তরই সেম হয়ে যাবে, তার জন্য এটা তোমাদের নিজেদের করাই ভালো হবে। তো আশা করছি আমি তোমাদের এই পোর্শনটা খুব সহজভাবে এক্সপ্লেন করতে পেরেছি আর খুব সহজভাবে বুঝিয়ে এক্সারসাইজটা সলভ করাতে পেরেছি। তো যদি তোমাদের আমার পড়ানো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করো, ইনফরমেশনগুলো শেয়ার করো বন্ধুদের সাথে, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এরকমই আরও টেক্সচুয়াল ভিডিওস পাওয়ার জন্য। থ্যাংক ইউ।